আসসালামু সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে রওনা দিয়েছি হচ্ছে গিয়ে মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। তো আপ ডাউন মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি বা প্লাস হবে, হালকা পাতলা। সো শর্টকাটে আপনাদের সাথে ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, মাওয়া ফেরিঘাট বা সেঞ্চুরি রাইডের এক্সপিরিয়েন্সটা। তো চলেন আগানো যাক। ওকে, সো কেরানীগঞ্জ হয়ে আমি এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়েছি। সামনে হচ্ছে গিয়ে একটা রাউন্ডের পর পুরো মাওয়ার যে এক্সপ্রেসওয়ে, ওই এক্সপ্রেসওয়েতে উঠে পড়বো। ফার্স্ট টোলে আমরা চলে আসছি 18.5 কিলো চলতেছে, 54.5 মিনিট। ভালোই মোটামুটি আছে অ্যাভারেজ। ওকে, সো এখন কিন্তু আমরা ফুললি পদ্মা নদীর কাছাকাছি একদম, আর এখান দিয়ে ঢুকে আর কি পদ্মা নদীর খুবই কাছাকাছি চলে যাব। সো এই যে লোকেশনটাকে বলা হচ্ছে কি পদ্মা পাড় পর্যটন কেন্দ্র। এটা মহাখালী থেকে অলমোস্ট 48 কিলো দূর। কেরানীগঞ্জ দিয়ে গেলে আর কি কম হয়, আর যাত্রাবাড়ি দিয়ে গেলে আর কি 48 কিলো বা 48.5 কিলো হয় মহাখালী থেকে। সো এই হচ্ছে গিয়ে ফুল এক্সপেরিয়েন্স। যাওয়ার সময় খুব বেশি একটা ইয়া করে নেই, কারণ এক্সপ্রেসওয়ে আর কি ভিডিও করবো বলেন। হ্যাঁ, আর এখানে আমাদের যাইতে মোটামুটি 2.5 ঘন্টা লাগছে। আমরা একদম ভোরবেলা রওনা দিয়েছি, মাঝপথে হালকা পাতলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। সো এইখানে কিছুক্ষণ থেকে আমরা আবার ফেরিঘাটে চলে যাব। ফেরিঘাটে কিন্তু আরো সুন্দর একটা ভিউ আছে। এইখানে এক ধরনের ভিউ আর ফেরিঘাটে আরেক ধরনের ভিউ। এইখানে হচ্ছে কি মূলত পদ্মা সেতুর ভিউ, আর ফেরিঘাটে হচ্ছে গিয়ে ফুললি নদীর ভিউ। ওইখানে আপনারা চাইলে গোসলও করতে পারেন, পাও ভেজাতে পারেন, ওখানে শুয়েও থাকতে পারবেন। খুবই রিল্যাক্সিং একটা জায়গা। তো আমি আপনাদের কিছু সময়ের মধ্যেই দেখাচ্ছি। এখানে আমরা 15-20 মিনিট ছিলাম, ছবি তুলে দেন হচ্ছে গিয়ে আমরা ফেরিঘাটে চলে গিয়েছি। ওইখানে গিয়ে যে কাউকে আস্ক করলে রাস্তা দেখা দিবে, অথবা গুগল ম্যাপেও জাস্ট মাওয়া ফেরিঘাট লিখে সার্চ দিলে হয়ে যাবে হচ্ছে গিয়ে এই লোকেশনটা আমাদের। আমরা এখন যে যাচ্ছি, এখানে যাওয়ার সময় বেশ কয়েকটা মানে ইলিশ মাছের দোকান পাবেন। আপনারা চাইলে ওইখানে লাঞ্চও করতে পারেন। ওদের একটু গানও মাশাআল্লাহ ভাই, এক একটা ইলিশ মাছের গন্ধ পুরা সেই লেভেলে। মানে ওইদিকে কাটা ছিল দেখা এই সাইড দিয়ে চালাইছিলাম, মানে ইলিশ মাছের গন্ধ, ও ভাই পুরা জিভে লোল চলে আসে। খালি আমার না, যারা আসবেন সবারই লোল চলে আসে কথা। যে গন্ধ, ও খাইতেও ডেফিনেটলি টেস্ট হবে। অবশ্য বাঙালিরা তো বাইরে ফিটফাট, ভিতরে একদম সদরঘাট থাকে। তো এক্সপিরিয়েন্স করলে শেয়ার করতে পারতাম। হাতে আমরা চলে আসছি ও আয়া, ও কি সুন্দর, সেই সেরা ও ক্যামেরা অ্যাকশন। তো এখানে আসার পর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিচ্ছিলাম। এন্ড হচ্ছে গিয়ে এটা পাশ দিয়ে আপনারা চাইলে এখানে আপনারা গোসল করতে পারেন, বা হচ্ছে গিয়ে হালকা পাতলা পা ভিজাতে পারেন। এখানে পা ভিজালে বা গোসল করলে বেশ রিফ্রেশিংই লাগবে। যদিও এই সাইডে একটু ছিল, আপনারা চাইলে আরেকটু দূরে গিয়ে আপনারা গোসল করতে পারেন, তবে এখানে এটাই এনাফ ছিল ফর পা ভেজানো। হ্যাঁ, বা আপনারা এখানে চাইলে আসার পরে এখানে আপনারা এইসব নৌকা দিয়ে হচ্ছে গিয়ে পদ্মা সেতু কাছাকাছি বা হচ্ছে গিয়ে এই পদ্মা নদীতে আপনারা ঘুরতে পারেন 1/2 ঘন্টা 1 ঘন্টার জন্য। হ্যাঁ, এখানে 1/2 ঘন্টা 1 ঘন্টা এরকম করে আর কি রেন্ট দেয় এরা। সো আপনারা চাইলে এইভাবে ঘুরতে পারেন। ম্যান, কি সুন্দর একটা ভিউ আর এখানে সারাদিন চলে যেতে হচ্ছে। যদি এখানে প্রায় 1 ঘন্টা শুয়েছিলাম, হ্যাঁ এখন আবার ব্যাক করা লাগবে, কিছু করার নেই। বাজে এখন 11টা।
অনেক সুন্দর একটা পরিবেশ। রাইডিং GM3 ওকে, সো যারা হচ্ছে গিয়ে মাওয়া হাইওয়েতে রাইড দিতে চাচ্ছেন, কোনো সেঞ্চুরি রাইড বলেন বা হচ্ছে গিয়ে সেঞ্চুরি প্লাস রাইড বলেন, তাদের জন্য আমার টিপস থাকবে হচ্ছে গিয়ে যে আপনারা মাওয়া হাইওয়েতে ডেফিনেটলি খুবই আরামসে আপনারা রাইড দিতে পারবেন, কারণ এখানে ব্রেক করার অতটাই নাই, বেশ ভালোই ফাঁকা থাকে এক্সপ্রেসওয়ের সাইডে যে সার্ভিস লেনটা। তবে আমি বলবো আপনারা ডেফিনেটলি একটা সাউন্ড বক্স বা হচ্ছে কি হেডফোন, আমি যদিও লং রাইডে হেডফোন প্রেফার করবো না, আমি প্রেফার করবো সাউন্ড বক্স। আপনারা পারলে একটা সাউন্ড বক্স নিয়ে যাবেন, তাহলে আপনারা বোর্ড হবেন না। কারণ কি অনেক সময় আসে হচ্ছে গিয়ে ফুললি সোজা চালাইলে বেশ খানিকটা বোর্ড ফিল হয়, যেটা হচ্ছে গিয়ে লিটারেলি মোটিভটাই নষ্ট করে দেয়। তাই আর কি বলতেছি যে আপনারা ফার্স্ট টাইম বা হচ্ছে গিয়ে যেভাবেই যান না কেন, আপনারা রিল্যাক্সে যান বা স্পিন করে যান, আপনারা ডেফিনেটলি একটা হচ্ছে গিয়ে সাউন্ড বক্স নিয়ে নেবেন, সেটা আপনাদের বোরিং ফিলটা বা হচ্ছে গিয়ে ভালোভাবে টাইম পাস হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে লং রাইডে যতই আপনি এক্সপিরিয়েন্সড হোক বা হচ্ছে গিয়ে ইনএক্সপিরিয়েন্সড হন, ডেফিনেটলি পার্টনার নিয়ে আপনি লং রাইডে যাবেন, কারণ লং রাইডে অনেক কিছু হতে পারে, টায়ার ব্লাস্ট হতে পারে, নিজে অজ্ঞান হয়ে যেতে পারেন বা মাথা ঘুরতে পারে বা হচ্ছে গিয়ে হুট করে শরীর ছেড়ে দিতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। তার জন্য আমি প্রেফার করবো যে ডেফিনেটলি পার্টনার নিয়ে যাবেন, মিনিমাম হইলেও 3-4 জন একসাথে একটা লং রাইডে থাকা বেটার ফর সাইক্লিং বলেন বা যে কোনো লং রাইডেই বলেন। তো এটাই বলবো যে আপনারা যতই এক্সপিরিয়েন্স হন না কেন, ডেফিনেটলি 2-3 জন বা 4 জন, মানে টোটাল হচ্ছে কি আপনারা 3 থেকে 5 জন যাবেন, 3 থেকে 5 জন একসাথে থাকা এটা হচ্ছে কি বেটার। এটা থেকে কম থাকলে হচ্ছে কি বিপদ আপনি পাবেন না, আবার এটা থেকে বেশি থাকলে আবার দেখা গেছে টাইম ওয়েস্ট হওয়ার একটা চান্স থাকে। আর হচ্ছে গিয়ে ডেফিনেটলি নিজের সাথে ফুল একটি টুল কিট রাখবেন, সেটা হচ্ছে গিয়ে বাজারে 150 টাকা থেকে 180 টাকার মধ্যেই পাওয়া যায়। হ্যাঁ, সেই টুল কিটটা বেশ, যেগুলো অ্যালুমিনিয়ামের ওইগুলো কিন্তু ওয়েট অনেকটাই কম। এন্ড পারলে একটি হচ্ছে গিয়ে বাম্পার আর টিউব রাখবেন সাথে, যাতে হচ্ছে গিয়ে হুট করে লিক হইলে আপনারা সাথে সাথে লিক না সারাই করে আপনারা একবারে টিউবটা এক্সচেঞ্জ করে ফেলবেন, কারণ লিক সারাইতে যত বের তার থেকে কিন্তু চেঞ্জ করা আরো ইজি। সো দেখা গেছে চেঞ্জ করে আপনি আপনার ব্যাগে ফালায় রাখলেন, দেন ঢাকায় আসার পর বা আপনার লোকেশনে যাওয়ার পর আপনি যে সময় ইচ্ছা সেই সময় আপনি টিউবটা লিক সারায় রাখলেন, আবার ওইটা আবার কোনো এক সময় ব্যাকআপ হিসাবে নেবেন। সো এইভাবেই আর কি প্ল্যান করে একটা লং রাইডে যাওয়া উচিত। সো আমার আজকের সেঞ্চুরি রাইড থেকে আমি আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবো কোনো একটি সুন্দর একটি রাইড নিয়ে, কোনো একটি সুন্দর একটি লোকেশন নিয়ে বা কোনো একটি ইনফরমেটিভ সাইক্লিং রিলেটেড ভিডিও নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন এন্ড আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, হ্যাপি সাইক্লিং এন্ড সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।